নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দাস এক্সপ্লেনেশন। আজকে আমার এই ভিডিও তাদের জন্য বিশেষ উপযোগী হবে যারা এসএসসি এক্সামের প্রস্তুতি নিচ্ছেন। আমি মনে করি যে যে কোনো কম্পিটিটিভ এক্সাম দেওয়ার আগে তার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো একবার অবশ্যই দেখা উচিত, কারণ এর থেকে একজন ধারণা নিতে পারে প্রশ্নগুলো কিরকম আসছে এবং কোন কোন জায়গায় থেকে আসছে। ঠিক আছে, আমি প্রিভিয়াস ইয়ারের জিকে জিএস এর একটি সেট কোয়েশ্চেন আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি এরকম আরো ভিডিও আনার চেষ্টা করব। আজকের যে সেটটা আমি নিয়েছি এটা তোমার 20/2/2024 এক্সামের সেট। ঠিক আছে, টাইমটাও এখানে মেনশন করা হয়েছে। চলুন শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, পণ্ডিত বিরজু মহারাজ ওয়াজ অ্যান ইন্ডিয়ান ডান্সার, কম্পোজার, সিঙ্গার অ্যান্ড এক্সপোনেন্ট অফ দ্য ড্যাশ কালিকা বিন্দাদিয়া ঘরানা অফ কর্ণাটক ডান্স ইন ইন্ডিয়া। পণ্ডিত বিরজু মহারাজ ছিলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী, সুরকার, গায়ক এবং ভারতের কত্থক নৃত্যকারদের মধ্যে উল্লেখযোগ্য। তিনি কোন ঘরানা থেকে বিলং করতেন? এখানে আমাদের সঠিক উত্তর হবে লখনৌ ঘরানা। নেক্সট, হু ওয়াজ দ্য ফাউন্ডার অব দ্য সত্যশোধক সমাজ? সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানে আমাদের সঠিক উত্তর হবে জ্যোতিরাও ফুলে। নেক্সট, হুইচ স্টেটস চিফ মিনিস্টার হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য ভারত রত্ন ডক্টর আম্বেদকর অ্যাওয়ার্ড ফর পেয়ার ফ্রি স্টেট ইন মে 2023? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 2023 সালে মে মাসে ভয়মুক্ত রাজ্যের জন্য ভারতরত্ন ডক্টর বি আর আম্বেদকর পুরস্কারে ভূষিত হয়েছে? এখানে আমাদের সঠিক উত্তর হবে চিফ মিনিস্টার অফ ইউপি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। নেক্সট, হুইচ ইনস্টিটিউশন ওয়াজ এস্টাবলিশড ইন 2015 ইন দ্য প্লেস অফ প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়া? ভারতের পরিকল্পনা কমিশনের জায়গায় 2015 সালে কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে? এখানে আমাদের সঠিক উত্তর হবে নীতি আয়োগ। নেক্সট, according to the Women's Reservation Bill 2023, how many seats in the Lok Sabha and state legislative assemblies are reserved for women? মহিলা সংরক্ষণ বিল 2023 অনুসারে লোকসভা এবং রাজ্য বিধানসভায় কয়টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত? এখানে আমাদের সঠিক উত্তর হবে 1/3, মানে 1/3, 3/1 অংশ। নেক্সট, হুইচ ইন্ডিয়ান মিউজিশিয়ান ইজ দ্য ফার্স্ট সিঙ্গার টু গেট দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অনার দ্য ভারত রত্ন? কোন ভারতীয় সঙ্গীত শিল্পী প্রথম গায়ক যিনি সর্বপ্রথম সিভিলিয়ান অনার দ্য ভারতরত্ন পান? এখানে আমাদের সঠিক উত্তর হবে MS সুব্বলক্ষ্মী। নেক্সট, হু জয়েন্ট দ্য কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া CCI as চেয়ারপারসন অন 23rd May 2023? কে 23 মে 2023 তারিখে ভারতে প্রতিযোগিতামূলক কমিশনে CCI চেয়ারপারসন হিসাবে যোগদান করেন? এখানে আমাদের সঠিক উত্তর হবে রবনীত কর। নেক্সট, complete the statement given below with the respect to the judge removal? মানে এখানে আমাদের 4টি অপশন দেওয়া হয়েছে, এর মধ্যে কোনটা সঠিক, যেটার মধ্যে আমাদের যে ভারতের হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করানো যায়। ঠিক আছে, তো এখানে আমাদের সঠিক উত্তর হবে নাম্বার 1, প্রেসক্রাইব এ ভেরি ডিফিকাল্ট প্রসিজার ফর রিমুভাল অফ জজ, মানে বিচারকদের অপসারণের জন্য একটি অত্যন্ত কঠিন পদ্ধতি নির্ধারণ করা হয়। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট রিগার্ডিং ব্যাডমিন্টন? এখানে দুটা বক্তব্য লেখা হয়েছে। ঠিক আছে, এর মধ্যে আমাদের বলতে হবে কোনটা ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত। ঠিক আছে, আমাদের প্রথম যে স্টেটমেন্ট সেটাই বলা হয়েছে, এট দ্য বিগিনিং অফ দ্য গেম অফ ব্যাডমিন্টন অ্যান্ড হোয়েন দ্য স্কোর ইজ ইভেন দ্য সার্ভার সার্ভস ফ্রম দ্য লেফট সার্ভিস কোর্ট। এর মানে ব্যাডমিন্টন খেলার শুরুতে এবং যখন স্কোর সমান হয়, সার্ভার বাম সার্ভিস কোর্ট থেকে পরিবেশন করে। নেক্সট, সার্ভার অ্যান্ড রিসিভার অলওয়েজ স্টার্ট ইট অপোজিট সার্ভিস কোর্ট বাট অন দ্য সেম সাইড। এর মানে সার্ভার এবং রিসিভার সর্বদা বিপরীত থেকে দাঁড়িয়ে থাকে, তবে এক দিক থেকে। তবে এখানে আমাদের সঠিক উত্তর হবে নাইদার ওয়ান নাইদার টু, মানে ব্যাডমিন্টন সম্পর্কিত এখানে যে দুটো স্টেটমেন্ট দেওয়া হয়েছে দুটাই ভুল।
নেক্সট, ড্যাশ ইজ দ্য মোস্ট কমনলি ইউজড মেজার অফ মানি সাপ্লাই, মানে অর্থ সরবরাহে সর্বাধিক ব্যবহৃত পরিমাপ করা হয় কিসের মাধ্যমে? এখানে আমাদের সঠিক উত্তর হবে M3। নেক্সট, হুইচ ইন্ডিয়ান ডান্সার ওন দ্য সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড ফর ওডিসি ডান্স ইন 2018? কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে ওডিসি নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছিলেন? এখানে আমাদের সঠিক উত্তর হবে 1 নাম্বার, সুরূপা সেন। নেক্সট, Varsha is similar to the Hindu festival Diwali, which is celebrated by the which of the following tribes? মানে ভারস হিন্দু উৎসব দীপাবলির মতোই একটি উৎসব যা নিম্নলিখিত কোন জনজাতির দ্বারা পালন করা হয়? এখানে আমাদের সঠিক উত্তর হবে বার্লে অ্যান্ড কোকনা। নেক্সট, the first Lunamio census of India was conducted throughout the country except Lakshadweep during in the collaboration with the session Teminin. ভারতের প্রথম অর্থনৈতিক সেন্সাস কেন্দ্রশাসিত অঞ্চলের সহযোগিতায় লক্ষদ্বীপ সারা দেশে পরিচালিত হয়েছিল কত সালে? এখানে সঠিক উত্তর হবে 1, 1977 সালে। নেক্সট, when Mendeleev started his work, how many elements were known at that time? যখন মেন্ডেলিভ তার কাজ শুরু করেছিলেন সেই সময় কয়টি উপাদানের পরিচিতি ছিল? এখানে আমাদের সঠিক উত্তর হবে 4, 63টি। নেক্সট, according to part 4A of Indian Constitution, who is a parent or guardian has a duty to provide opportunity for education to his child or as the case may be ward between the age of? এর মানে ভারতীয় সংবিধানের ভাগ 4-এর এ অংশে অনুসারে যিনি একজন পিতা বা মাতা বা অভিভাবক তার দায়িত্ব রয়েছে তার সন্তানের শিক্ষার সুযোগ প্রদান করা, এবং যেমনটা হতে পারে বয়সের মধ্যে, মানে কত বছর বয়স পর্যন্ত এটা বাধ্যতামূলক বা এটা দায়িত্ব প্যারেন্টসদের। এখানে আমাদের সঠিক উত্তর হবে 6 থেকে 14 বছর। নেক্সট, দ্য IAAF ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইন অ্যাথলেটিক্স বিকাম এ ফুলি প্রফেশনাল কম্পিটিশন ফ্রম অ্যাথলেটিক্স। IAAF বিশ্ব চ্যাম্পিয়নশিপ একটি সম্পূর্ণ পেশাদার প্রতিযোগিতা হিসাবে পরিণত হয় কত সালে? এখানে আমাদের সঠিক উত্তর হবে 1997 সাল। নেক্সট, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ONDC ইজ অ্যান ইনিশিয়েটিভ বাই, অর্থাৎ ডিজিটাল কমার্সের জন্য ওপেন নেটওয়ার্ক একটি উদ্যোগ, এটি কোন মিনিস্ট্রি দ্বারা নেওয়া হয়েছিল? এখানে আমাদের সঠিক উত্তর হবে ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড। নেক্সট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য আর্লিয়েস্ট ফর্ম অফ রাইটিং নোন ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট? ভারতীয় উপমহাদেশে পরিচিত লেখার প্রাচীনতম রূপটির নাম কি? এখানে আমাদের সঠিক উত্তর হবে ইন্ডাস স্ক্রিপ্ট। নেক্সট, আমাদের অন্তিম কোশ্চেন হলো রাঙ্গাস্বামী কাপ ইজ অ্যাসোসিয়েট উইথ স্পোর্ট, মানে রাঙ্গাস্বামী কাপটি কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে আমাদের সঠিক উত্তর হবে হকি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই ভিডিও এখানেই সমাপ্তি হচ্ছে। আর আপনাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি এরকম আরো ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।